আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে আসছি আপনারা কিভাবে তাকামুল পরীক্ষা দিবেন এবং আপনার তাকামুল পরীক্ষায় যাওয়ার সময় কি ফেস করতে হয়, কি ঝামেলা ফেস করতে হয় সে বিষয়ে এবং কিভাবে আপনারা পরীক্ষা দিবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য স্বয়ং যিনি পরীক্ষা দিয়েছেন উনি আপনাদেরকে বলবেন উনি কিভাবে পরীক্ষা দিলেন। ট্রেনিং কন্টাক্ট ছাড়া সরাসরি পরীক্ষা দিয়েছেন এবং উনি পরীক্ষায় পাস করেছেন। তো আমরা চলে যাই উনার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এমন একজন বাইরে লইয়া আইছি, তাই নিল গিয়া তাকামুর পরীক্ষা দিছই। ভাই আপনার নামটা কিটা? কইবানি? শালো। মোহাম্মদ শালম ভাই। তো শালম ভাই আপনি যে তাকামুর পরীক্ষাটা দিছইন, তো কয়েকটা বিষয় আপনার যে ফার্স্ট করছেন যে সার্টিফিকেটটা পাইছেন, এই ফার্স্ট করছেন আপনার যে অভিজ্ঞতা আজকে শেয়ার করবা। কিতা করণীয় বা কিতা আপনার কর্তা বুঝছেন নি? ওগুনটা আপনি শেয়ার করবেন। তো ১ম প্রশ্নটা হইলো আপনার, ১ম এ যে পরীক্ষাটা আছে আপনার, ১ম এ পরীক্ষার হলে ঢুকার পর কি করলেন আপনি? সর্বপ্রথম আমার টাইম আছিল ২টার দিকে। আমি এখানে উপস্থিত ৮টার ৮টার সময়, সকাল ৮টা। তখন আমার কাগজপত্র নিয়ে গেছি। যাওয়ার পরে তারা বলল যে আমার ৩টার সময় পরীক্ষা। তখন আমি এক সাইডে একটা চেয়ারে বইসা রইছি। বাকি লোকগুলা নেই পূজামুর পড়ছে ওদের দিকে এগো সাড়ে ১ জায়গায় বুঝায়। এখন কি অন্য লোকটা বুঝাইছে আমি এখানে কিছু অভিজ্ঞতা অর্জন করছি। দ্বিতীয়বার ১২টার সময় রিসেপ্ট দিছে। এই সময় স্যারেরা বুঝাইছে। আরো বেশি অভিজ্ঞতা অর্জন করছি ও স্যারেরা। তৃতীয়বারের তখন তারা আবার কইছে আমি এখানে উপস্থিত আছি। থাকার পরে মোটামুটি অভিজ্ঞতা হইছে। তারা সর্বপ্রথম ক্যাপ্টেনের একটা প্রশিক্ষণ নেয়। ১৫ ১৫টা প্রশ্নের উত্তর ৩০ মিনিট সময় দেয়। এখানে একটা বিষয় হলো প্রশ্নের উত্তরগুলা উপর দিক থেকে আসলো। আর সময় ৩০ মিনিট থেকে আস্তে, আস্তে করে একদিকে ৩০ থেকে ২৯ হয়েছে বা ২৭ মিনিট ২৫ মিনিটের ৩ শেষে আরেকদিকে মিনিটগুলা কমবো এখান থেকে ভয়ের কিছু না। আর এটা সঠিক বিবেচনা কইরা এই পরীক্ষাগুলা দেওয়া লাগে। আর দ্বিতীয়ত হইলো আমি পরীক্ষা দেওয়ার শেষে আমি কেমন পড়তো জানি না। আমি চিন্তা ভাবনা কইরা মনে হয় ৫-৬টা প্রশ্নের উত্তর সঠিক দিছিলাম আর বাকিগুলা পারছি না। আমারে দেখাইছে যে আমি ৪০% শিখছি। যাই হোক এটা শেষ হইছে আমার ৩০ মিনিটের পরে। সাথে, সাথে নিচে নিয়ে আইছি ২ টা প্র্যাকটিক্যাল ওইদিকে। আওয়ার পরে নিচতলায় আইছি। আইয়া সেটা সেফটি শু, সেফটি জ্যাকেট এগুলা ৩ টা সিরিয়াল করব। ২ রোগ করে রেডি থাকো মানে প্রস্তুতি নিতে হইব। তখন ওইটাও লাগাইছি। আমরা লাগাইছি সেফটি বেল্ট, হেলমেট, সেফটি শু। তো এনিস আমার আবার আল্লাহ দিলো এমনিও আছি সেফটি সম্পর্কে যেহেতু বাহিরে আমি আছিলাম। যাওয়ার পরে প্র্যাকটিক্যালে আমারে ডাক দিল, শাহ আলো আমি গেছি। যাওয়ার পরে আমারে কইলো যে জুরি থেকে একটা লটারি টান দেন। একটা কুপন আহে। তখন এটা টান দিছি, দেওয়ার পরে দেখা গেছে ইলেকট্রিশিয়ান সামান আমি লোড করার জন্য। তখন আমি এ সর্বপ্রথম ট্রাকের সাইডে ব্যারিকেড করছি। স্যারের নিচে গেছি, "স্যার এখানে সেফটি ব্যারিকেড করতে হবে।" আমি পরে, "স্যার আমার তো সামানের দরকার। এখানে কি টুল আছে?" কয়, "হ্যাঁ আছে।" "আপনি পিটা নেন।" তখন আমি পিঠে আনছি টুল, আমি ৩ টা টুল আনছি সিস্কার পাতে লাগাইছি। লাগাইয়া পরে সিঁড়ি টানের এই কোটটা রেডি কইরা সেরা তাকে চাকিয়া তুলা তখন আমি গিয়ে একটা হ্যান্ডকনি আনছি। আইনা সেটা স্টোরের থেকে সামানগুলা আমি এই হ্যান্ডকনির মধ্যে রাখি। রাখানোর চেষ্টা করবো হাঁটু বাঁকা করে যাতে পিঠ বেঁকা না হয়। এক মেইন একটা সাবজেক্ট যাতে করে এইভাবে আমারে পুরা দেখাইতে পারলে যাতে করে এইভাবে নিয়ে না পিঠ যাতে সোজা থাকে, হাঁটু যাতে বাঁকা হোক, হাঁটু যাতে বাঁকা হয় আর পিঠ যাতে সবসময় সোজা থাকে। এটা কিন্তু একটা সেফটি সিস্টেম। তো আমি পিঠ সোজা করে হাঁটু বাঁকা করে বইছি। ওই গলির মাঝে সামানগুলা রাইখা তখন আবার সিঁড়ি দিয়ে গিয়া ট্রাকের মাধ্যমে সামানগুলা রাখছি। তখন আমার কিছু ছবি নিল। ওখানে আবার সিসি ক্যামেরা আছে। বাইরে দিয়ে যেমন সৌদি আরবের কপিল বা লোকেরা দেখে যারা প্রশিক্ষণ নেয়। তখন আমি স্যারে আমার ফটো তোলা লাগে কইলো। তখন স্যারের দিকে চাইছি। ফটো দিছে আমার। ফটো নিছে। তখন আমারে বলছে যে আবার আপনি এগুলো আনলোড করে। তো আচ্ছা ১ম অবস্থায় আপনি হলো এই ১ম এ পরীক্ষা হলে গিয়ে ঢুকার পরে আপনি এই জিনিসগুলা করছেন, ঠিক আছে? আচ্ছা। তো আমরা আপনারা তো শুনছেন উনি কি বলছেন। আর ২য় প্রশ্নটা হলো আপনি কম্পিউটারে
কয়টি প্রশ্ন আসছে? কম্পিউটারে 15টা প্রশ্ন, আচ্ছা, সময় দেয় 30 মিনিট। আচ্ছা সময় দেয় 30 মিনিট। আচ্ছা। আর ৩য় প্রশ্নটা হলো আপনি কম্পিউটার পরীক্ষার পর কত সময় পরে আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় গেছেন? এখানে 30 মিনিট শেষ। আপনার অটো কম্পিউটার বন্ধ হয়ে যাবে বা স্যারে বন্ধ করে দিব। আপনি ওই সময় 30 মিনিট পর্যন্ত এই চেয়ারে বসা থাকে। আচ্ছা। আর পরের প্রশ্নটা হলো আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষায় কয়জন ছিল? এখানে আর কিভাবে এ বাছাই করল? জি, এইখানেও আমরা প্রায় ৩ জন, তো ৩৫ জন হইব। তো ২ ধাপে এখানেও এত কম্পিউটার নাই। তো ১৫ জন ২০ জন করে তারা নিছে। যারা শেষ হইছে সামনে রেস্ট হাউস আছে এখানে বসাইছে। এইখান থেকে পরে আবার সাথে, সাথে আমরা ১৫-২০ জনরে নিচে নিয়ে আইছে। প্র্যাকটিক্যাল দিকে নিই না। মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা এই ১৫-২০ জন আপনার নেয়। আচ্ছা ঠিক আছে। পরের প্রশ্নটা হলো আপনাকে, আপনি কোন কাজ করার কাজ মানে করার বলছে আপনাকে? কোন কাজ করার বলছে? ইলেকট্রিশিয়ান সামান স্টোরেজ থেকে লোড করতাম ট্রাকের মধ্যে। আচ্ছা, আচ্ছা। এর পরের প্রশ্নটা হলো আপনি কিভাবে কাজটি করছে? ১ম এ আমি এইভাবে বলছিলাম যাতে কইরা সেফটির সাথে কাজগুলা করা হয়। সেফটি যাতে ফলো থাকে। তো এটাই হলো মেইন পরীক্ষা। আপনি কি আসলে সেফটি সম্পর্কে কিরকম বোঝেন, জানেন? এই বিষয়টাই লক্ষণীয়। তো আসলে যেটা কইলাম আমি পিঠ যাতে বাঁকা না হয়। হাঁটু বাঁকা করবেন, পিঠ যাতে বাঁকাটা না হয়। আর এদিক হেদিক পারি কি না, এদিক সেদিক চাইবেন না। এই যে কান চালায় থাকা। আচ্ছা আপনি একটু কষ্ট করে ভাই আপনার সার্টিফিকেটটা একটু উল্টো হয়ে গেছে। ওইটা একটু সোজা করেন। হ্যাঁ, ওইটারে হ্যাঁ, বাও করেন। উল্টো হয়ে গেছে সার্টিফিকেটটা। ঘুরান, ঘুরান। হ্যাঁ। আচ্ছা যাই হোক। আপনার কাছে আমাদের লাস্ট প্রশ্ন হলো আপনি তাকামুলে যে আপনার যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা আপনি আমাকে বলেন। অভিজ্ঞতাটা আমার সেফটি সম্পর্কে আগে থেকেও ইনশাল্লাহ অভিজ্ঞতা আছিল। তারপরেও যেহেতু আইনটা নতুন পড়ছে, টাকা এবং সার্টিফিকেট লাগবে এইভাবে, এইভাবে। তখন আমি চিন্তা করছিলাম যে ২০,০০০, ৩০,০০০ দিয়া কন্ট্রাক্টের মতন কয় কে আমার সেটা করে দেখাচ্ছে না। আমিও কিছু জানি যখন সেফটি সম্পর্কে আল্লাহ সালাম মাছ করা মনোবল আমার ঠিক আছিল। যে বিদায় আমি ইনশাল্লাহ আচ্ছা যাক ভাই ভালো লাগলো। তো আপনারা দর্শক আপনারা শুনলেন ভাইয়ের কথা। ভাই কিভাবে তাকামুলের অভিজ্ঞতাগুলা শেয়ার করলো, তাকামুলে কি করণীয়, কি কাজ করতে হবে। তো আ এগুলাই ওই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। জেনে রাখবেন উনি যেহেতু বলছে আপনারা ভিডিওগুলা দেখবেন ভালো করে। এই আরকি। তো ভাই আপনারে ধন্যবাদ। আপনি আমাদেরকে এই শেয়ার করার জন্য। এই জিনিসগুলা হয়তো আপনার মাধ্যম থেকে আরো অনেকেই জানবে। যারা দেখেন ইনশাআল্লাহ সেফটি গুলো একটু ফলো করবেন। আচ্ছা, যাতে পিঠটা বাঁকা না হয়, হাঁটু বাঁকা হোক সমস্যা নাই। আর কাজগুলা সেফটির সাথে করবেন। সেফটি সম্পর্কে একটু আইডিয়া নিলে ইনশাআল্লাহ সবাই পরীক্ষাতে পাস করবে। আর ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছুই নাই। আর দালান ধইরা ভাই হয় না এগুলা। আপনি ২ বার ৩ বার দিবেন দালানের উপর নির্ভর কইরা। এগুলা কিচ্ছু হইতো না রে ভাই। ওই নিজের অভিজ্ঞতায় পাস করতে হবে এখান। আচ্ছা ঠিক আছে ভাই। আমরা খুশি হইলাম। আপনি ভালো থাকবেন। আপনার মাধ্যমে আরো কয়েকজন জানবে। আপনারা বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। উনার এই কি পিস যিনি জানার আছে আপনাদের আপনারা বলবেন। ওকে, আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।